আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছে। ইনোভেট আইটি সলিউশনের পক্ষ থেকে আমি বসির আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন প্রয়োজনে আমাদের অনেক সময় কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন হয়ে থাকে, বা আমরা অনেক ধরনের সফটওয়্যারই পাই। কিছু ফ্রি সফটওয়্যার, তার মধ্যে কিছু হলো পেড সফটওয়্যার। ফ্রি সফটওয়্যারের মধ্যে ব্যান্ডিক্যাম, ক্লিক চ্যাম, ওবিএস স্টুডিও বিভিন্ন ধরনের সফটওয়্যারই পাওয়া যায়। কিন্তু সবচেয়ে বেস্ট সফটওয়্যার হচ্ছে স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য ওবিএস স্টুডিও, এবং আমিও ওবিএস স্টুডিও দিয়েই রেকর্ডিং করি। ওবিএস স্টুডিওতে দিয়ে রেকর্ড করলে যেমন রেকর্ডিংটা ক্লিয়ার আসে এবং ভয়েসটাও খুব সুন্দরভাবে রেকর্ড হয়। একমাত্র ওবিএস স্টুডিও দিয়েই আপনি নয়েজ ছাড়া রেকর্ড করতে পারবেন। অন্যান্য সফটওয়্যারের মধ্যে নয়েজ ক্যান্সেলেশনের কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো সিস্টেম নেই। সুতরাং সবচেয়ে মোস্ট পাওয়ারফুল এবং বেস্ট স্ক্রিন রেকর্ডার হলো ওবিএস স্টুডিও বা ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার। আজকে আমরা ওবিএস এর সমস্ত সেটিং নিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করব। সেখানে আমরা ওবিএস এর বিভিন্ন ধরনের সেটিং, কিভাবে রেকর্ডিং করা লাগে, কিভাবে ইফেক্ট দেওয়া লাগে, রেকর্ডিং আরও স্মুথ করার জন্য অডিওগুলো কিভাবে ইফেক্ট ইউজ করবেন, বিভিন্ন ধরনের স্ক্রিনের সেটিং, এভরিথিং আমরা আজকে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরব, এবং প্রত্যেকটা সেটিংসে আমরা বিশদ বর্ণনা দেব। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা অন করে নেবেন, যাতে ভবিষ্যতে আমার নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে কথা না বলিয়ে শুরু করা যাক। চলেন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওবিএস স্টুডিও ডাউনলোড করার জন্য আমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে ওবিএস স্টুডিও লিখে সার্চ করলে ওবিএস স্টুডিওর অফিসিয়াল পেজ আমাদের সামনে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার ওবিএস, এটা ওদের অফিসিয়াল পেজ। এখান থেকে আপনারা সহজে ডাউনলোড করে নিতে পারবেন। ওবিএস আপনি যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন, ওবিএস উইন্ডোজ, ম্যাক্স এবং লিনাক্স প্রত্যেকটা ইউজারের জন্যই অ্যাভেলেবেল। এখান থেকে আপনি যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তো সেখানে উইন্ডোজে টিপ দিলেই আপনার ওবিএস স্টুডিও ডাউনলোড হয়ে যাবে। তো এটা অন্যান্য সফটওয়্যারের মতোই আপনি এখানে ডাউনলোড করবেন, তারপরে ওপেন, নেক্সট ইনস্টল দিলেই আপনার ওবিএস স্টুডিও সফটওয়্যারটা আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমি আগের থেকেই ডাউনলোড করে রেখেছি, এটা যে একটা সিম্পল প্রসেস, অন্যান্য সফটওয়্যারের মতো আপনারা এটা করে নিতে পারবেন আশা করি। আমরা ওবিএস স্টুডিওতে ওপেন করি। ওপেন করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন প্রথমেই এখানে আছে সিন, এদিকে একটা সোর্স। সিন আর সোর্স যদি আপনি মিনিং বলেন তাহলে যে কোনো জিনিস সিনের আন্ডারেই আসবে। যেমন আপনার যে কোনো একটা সিন ক্রিয়েট, আপনি ইচ্ছা করলে এখানে মাল্টিপল সিন ক্রিয়েট করতে পারেন। এখানে যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, আপনি স্ক্রিনের জন্য একটা সিন, তারপরে ওয়েব ক্যামের জন্য একটা সিন, কোনো ক্যামেরা ইউজ করতে চান তার জন্য একটা সিন। যেহেতু আমরা শুধুমাত্র ডিসপ্লে ক্যাপচার করব, হ্যাঁ, এই জন্য আমরা শুধু একটা সিনের আন্ডারেই সমস্ত কাজ আপনাদের করে দেখাবো। আপনার যদি প্রয়োজন পড়ে আপনি আরও সিন ক্রিয়েট করে নিতে পারবেন। এখানে দেখতে পারেন সোর্স মানে আমরা এটা কি, এটাকে আপনার টাইম লাইনও বলতে পারেন। এখানে আমরা যে কী কাজ করব সেটাই হলো সোর্স। প্রথমে আমরা সোর্সটা ক্রিয়েট করে নিই। এখানে প্লাস আইকনে টিপ দিয়ে আমরা যেহেতু ডিসপ্লে ক্যাপচার করব, আমরা ডিসপ্লে ক্যাপচার লিখে ওকে করে দিই। এখানে দেখছেন ক্যাপচার মেথড আছে অটোমেটিক, সিলেক্ট ডিসপ্লে টু ক্যাপচার। এখান থেকে আমরা আমাদের মনিটরটা ডিফাইন করে দেব, তারপরে এখানে ওকে করে দেব।
এবং এটার সাইজটা আমরা ফিট করে দেই স্ক্রিনের সঙ্গে। এই লাল চিহ্নটার মধ্যে ক্লিক করে দিয়ে আপনি ট্রান্সফর্মে গিয়ে ফিট টু স্ক্রিন লিখলে এটা ফিট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা আবার এখানে আরেকটা সোর্স ক্রিয়েট করে নেই, যেহেতু আমরা এটারে অডিও সাউন্ড রেকর্ড করব, এই জন্য আমরা অডিওটাও সোর্সে যোগ করে নেই। এখান থেকে আমরা ইনপুট অডিও ক্যাপচার লিখে ওকে করে দিলে এখান থেকে আমরা ডিভাইসটারে ডিফাইন করে দিতে পারি। যেহেতু আমার একটা বয়া মাইক্রোফোন, আমরা মাইক্রোফোনটাকে ডিফাইন করে দিয়ে এখানে ওকে ওকে করে দিলাম। তাহলে আমাদের ডিসপ্লে এবং অডিও দুইটাই সোর্সের সঙ্গে অ্যাড হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন এখানে দুটো রেকর্ড হচ্ছে, একটা হলো সিস্টেমের অডিও আর একটা হলো আমার মাইকের অডিও। তো যেহেতু দুটা চালু থাকলে আমার সাউন্ডের কোয়ালিটিটা বেটার হবে না, নয়েজ আসবে, এই জন্য আমরা মাইকটা রেখে এটাকে ডিসেবল করে দেব। এখান থেকে সাউন্ডটারে বন্ধ করে দিয়ে এখান থেকে ভলিউমটারে লক করে দেব। এখন শুধু একটাতেই রেকর্ড উঠবে। এখন যদি আপনি লক্ষ্য করে দেখেন মিটারে যদি আপনার যে সাউন্ড আসতেছে সেটা যদি রেট হিট করে বুঝবেন আপনার সাউন্ড অনেক লাউড হচ্ছে। যদি হলুদের নিচে চলে যায় তাহলে বুঝবেন সাউন্ডটা একটু কম হচ্ছে। এটাকে আমরা বাড়ায় কমায় অ্যাডজাস্ট করে নিতে পারি। আমি একটু বাড়িয়ে দিচ্ছি, কিন্তু যখন একটু বাড়ালাম তাহলে হালকা একটু রেট টাচ করছে, তা আমরা এটাকে আরেকটু কমায় দিই। এখন লক্ষ্য করে দেখেন আমাদের রেকর্ডের মাইকের যে মিটারটা আছে সেটা রেট হিট করছে না, মোটামুটি সবুজ থেকে হলুদের মাঝামাঝি আছে। ইচ্ছা করলে এটা আপনি আরেকটু বাড়াতে পারেন। এখন মোটামুটি রেট যাচ্ছে না, কিন্তু রেট টাচ করছে, এটাতে মোটামুটি আপনার সাউন্ড কোয়ালিটিটা ভালোই আসবে। আচ্ছা, এটা গেল আমাদের অডিও সেটিং। এখানে ইনপুট ক্যাপচার হয়ে গেছে, ডিসপ্লে ক্যাপচার হয়ে গেছে। এখন আমাদের বেশ কিছু সেটিং করে নিতে হবে রেকর্ডিং করার আগে। এই জন্য আমরা সেটিং অপশানে যাব, ডান দিকে গিয়ে এখান থেকে আমরা আউটপুটটা আগে সিলেক্ট করে নেই। এখানে দেখছেন দুইটা অপশন আছে, একটা স্ট্রিমিং, একটা রেকর্ডিং। যেহেতু আমরা আজকে স্ট্রিমিং নিয়ে আলাপ আলোচনা করছি না, শুধুমাত্র স্ক্রিন রেকর্ড নিয়ে আলাপ আলোচনা করছি, সেহেতু আমরা শুধু রেকর্ডিং সেকশনের উপরই ফোকাস করব। আবার অন্য কোনো সময় যদি আমরা স্ট্রিমিং নিয়ে কোনো টিউটোরিয়াল বানাই, সেক্ষেত্রে স্ট্রিমিংয়ের সমস্ত কিছু নিয়ে আলাপ আলোচনা করব। আজকে তো সিম্পলি স্ক্রিন রেকর্ড কীভাবে করবেন এবং এটারে নয়েজ ছাড়া রেকর্ড করা যায় সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। দেখতে পাচ্ছেন প্রথমে রেকর্ডিং পাথ, এটা একটা ফোল্ডার সিলেক্ট করা আছে। এখান থেকে ব্রাউজার ক্লিক করে আপনি ইচ্ছা করলে ডেস্কটপও করতে পারেন, অথবা আপনার পছন্দের মতো যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে নিয়ে ওকে করে দিতে পারেন। আমি আমারটাই রাখছি যেটা আছে। তারপর রেকর্ডিং কোয়ালিটি, এখানে রেকর্ডিং কোয়ালিটি সেম সিস্টেম একটা আছে, যেভাবে আপনি রেকর্ড করবেন সেরকম হবে। হাই কোয়ালিটি, মিডিয়াম ফাইল সাইজ, সাধারণত হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজই এটা দিয়ে রেকর্ড মোটামুটি ঠিকঠাক হয়। এরপরেও যদি আপনি আরও বেটার কোয়ালিটি চান সেক্ষেত্রে ইনডিস্টিংগুয়েবল কোয়ালিটি লার্জ ফাইল সাইজ এটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ফাইল সাইজটা একটু বড় হবে। আর লসলেস কোয়ালিটি ট্রিমেন্ডাসলি লার্জ ফাইল সাইজ এটা প্রয়োজন পড়ে না খুব একটা। অতিরিক্ত অনেক নিখুঁতভাবে কোনো কিছু করতে চাইলে বা এটা সবার জন্য এটা অ্যাপ্লিকেবল না, তা আমি সাজেস্ট করব আপনারা হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজ ইউজ করেন। অথবা যদি খুব ভালো মনে করেন যে না আমার ফাইল সাইজ লার্জ হলে আপনার কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি ইনডিস্টিংগুয়েবল কোয়ালিটিটা এটাও সিলেক্ট করে নিতে পারেন।
রেকর্ডিং ফরম্যাট এখানে বেশ কয়েকটা ফরম্যাট আছে, MP4, MKV, FLV। আমি সাজেস্ট করবো আপনারা MP4 দিয়েই রেকর্ডিংটা করবেন, এতে কোয়ালিটিটা আপনার মোটামুটি ভালো হবে। এখানে সফটওয়্যার টু এক্সপোর্ট আছে, ইচ্ছা করলে আরেকটা আছে সফটওয়্যার টু এক্সপোর্ট লো CPU ইউজেস ইনক্রিজ ফাইল সাইজ। এটা যদি সিলেক্ট করেন ফাইল সাইজটা একটু বড় হবে। হ্যাঁ, লো CPU ইউজেস প্রিসেট, আপনি এটা ইউজ করতে পারেন। ইচ্ছা করলে সফটওয়্যার X26 Pro ইউজ করতে পারেন। তা আমি সফটওয়্যার টু এক্সপোর্ট লো CPU ইনক্রিজ ফাইল সাইজ এটা সিলেক্ট করছি। তারপরে অন্যান্য যেগুলো আছে সমস্ত কিছু ঠিক রেখে আমি অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দিচ্ছি। আচ্ছা, আরও কিছু সেটিং আছে, এটা আমাদের ঠিক করে নিতে হবে। এখান থেকে ভিডিও অপশানে গিয়ে আপনি বেস ক্যানভাস রেজুলেশন 1920x1080 আছে, ইচ্ছা করলে এটা আপনারা কমায় নিতে পারেন, 1366x768 করতে পারেন। হ্যাঁ, আর আউটপুট সিল্ড আমি এটাকে 1920x1080 রাখছি, এবং আউটপুট স্কেল রেজুলেশন, আউটপুটটা আপনি কী চাচ্ছেন, ফুল HD নাকি আরও কম, এখান থেকে আমি 1920x1080 রাখছি। এবং FPS-টা আপনি 30ও রাখতে পারেন, ইচ্ছা করলে 60ও রাখতে পারেন, আমি 60 রাখছি। তারপরে আমি এটাকে ওকে করে দিচ্ছি। সেটিংয়ের মধ্যে এটা স্ট্রিমিংয়ের জন্য, এটা আপনাদের এখন আজকে প্রয়োজন নেই, অডিও আমাদের সেটিং হয়ে গেছে। অডিওতে যেতে পারেন, অডিওটা আমার আগেই সেটিং করে নিয়েছি, যেমন স্টুডিও অডিও হলো স্টুডিও, স্পিকার রিয়েলটেক হাই ডেফিনেশন অডিও, যেটা আপনার সিস্টেম স্পিকার। হ্যাঁ, ডিফল্টও দিতে পারেন। তারপরে আমরা আমাদের মাইকটা ডিফাইন করে দিয়েছি এখানে, বাকিগুলো ঠিক করে আমরা ওকে করে দিচ্ছি। কিন্তু ভিডিওটাও আমাদের সেটিং হয়ে গেছে, এখানে আর কোনো কিছু আপনাদের আর সেটিংয়ের কোনো প্রয়োজন নেই। এখন আমাদের OBS স্টুডিওটা রেকর্ডিংয়ের জন্য সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সেটিং, কিন্তু এরপরেও বেশ কিছু কথা থেকে যায়। আপনি যদি রেকর্ড করার সময় অডিওটা যদি নয়েজ ফ্রি চান, নয়েজ যাতে না হয় এবং সাউন্ড কোয়ালিটিটা আরও একটু বেটার হয়, সেটা যদি চান সেক্ষেত্রে আরও কিছু ফিল্টার আপনাকে ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনার কোয়ালিটিটা আরেকটু বেটার হবে, এবং পাশে যদি কোনো নয়েজ ক্রিয়েট হয়, আশেপাশে বাচ্চাগো আওয়াজ, রাস্তার আওয়াজ বা অন্য কোনো আওয়াজ যদি থাকে, সেটাও আপনার এখান থেকে আপনি রিমুভ করতে পারবেন। এখানে আরও কিছু ইফেক্ট আমরা অ্যাড করে নিচ্ছি। এখানে গিয়ে আপনি ফিল্টার অপশানে গিয়ে আরও কিছু ফিল্টার আপনি ইউজ করবেন, সেটা হল লিমিটার। এখানে দেখতে পাচ্ছেন থ্রেশহোল্ডটা আছে 6 এবং রিলিজ হচ্ছে 60। আপনি এটাকে টেনে নামিয়ে আনবেন, আপনি এটাকে টেনে রাখবেন। আমি এটাকে টেনে রাখছি। এরপর আরেকটা আপনি করতে পারেন, এখান থেকে নয়েজ গেটে আপনি এখানে ক্লোজ থ্রেশহোল্ড আর ওপেন থ্রেশহোল্ড, এই দুটোটাকে আপনি পঁয়ত্রিশ করে নেবেন, বাকিগুলো সব ঠিক রাখবেন। আরেকটা ইফেক্ট আপনাকে অ্যাড করতে হবে, সেটা হলো নয়েজ সাপ্রেশন। এখানে দেখেন মেথড লেখা আছে RNS, গুড কোয়ালিটি মোড CPU ইউজেস। এখানে বেশ কিছু অপশন আরও আছে,
লো সিপিইউ ইউজেস লো কোয়ালিটি, আর একটা হলো RN নয়েজ গুড কোয়ালিটি মোর সিপিইউ ইউজেস। আপনি মোর সিপিইউ ইউজেস এই অপশনটা ইউজ করবেন, করে ক্লোজ করে দেবেন। আমাদের মোটামুটি ফিল্টার ইউজ করা হয়ে গেছে। এখন আমরা রেকর্ডিংটা স্টার্ট করতে পারি। এখন আমরা স্টার্ট রেকর্ডিংয়ে টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রেকর্ডটা নিচের দিকে তাকায় দেখতে পাচ্ছেন আমাদের রেকর্ডটা আরম্ভ হয়ে গেছে। এখন যদি আমরা কোনো কিছু রেকর্ড করি, আমরা অডাসিটি সফটওয়্যারে প্রবেশ করি, করে অডাসিটির ইন্টারফেস নিয়ে দুই একটা আলাপ আলোচনা করি, তাহলে বুঝতে পারবো যে আমাদের রেকর্ডিংটা কীরকম হয়েছে। এখানে এটা হচ্ছে অডাসিটি অডিও এডিটিংয়ের একটা মোস্ট পপুলার সফটওয়্যার, যেখান থেকে আপনি খুব ভালো মতো অডাসিটি দিয়ে আপনি ভালো একটা অডিও রেকর্ডিং করতে পারবেন। এ নিয়ে আমি আরেকটা ভিডিও করেছি, টিউটোরিয়াল করেছি, আপনি ইচ্ছা করলে এটা দেখে আসতে পারেন। এখানে আমি কিভাবে নয়েজ ফ্রিভাবে বা রেকর্ড করা যায় অডিও, এবং এটারে কীভাবে বিউটিফাই করা যায় সে সমস্ত বিস্তারিত আলোচনা করেছি, সেটাও আপনারা এখান থেকে দেখে আসতে পারেন। আচ্ছা, আমরা এখন দেখি যে আমাদের রেকর্ডিংটা কীরকম হলো। আমরা আবারও OBS-এ যাচ্ছি, গিয়ে স্টপ রেকর্ডিংটা টিপ দিচ্ছি। দিয়ে আমরা দেখছি আমাদের কোয়ালিটি কীরকম হলো। রেকর্ডিংয়ে টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রেকর্ডটা নিচের দিকে তাকায় দেখতে পাচ্ছেন আমাদের রেকর্ডটা আরম্ভ হয়ে গেছে। এখন যদি আমরা কোনো কিছু রেকর্ড করি, আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কোয়ালিটিটা মোটামুটি ভালোই উঠছে, রেকর্ডিংয়ের কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি। অডাসিটির ইন্টারফেস নিয়ে দুই একটা আলাপ আলোচনা করি, তাহলে বুঝতে পারবো যে আমাদের রেকর্ডিংটা কীরকম হয়েছে। এখানে এটা হচ্ছে অডাসিটি অডিও এডিটিংয়ের একটা মোস্ট পপুলার সফটওয়্যার, যেখান থেকে আপনি খুব ভালো মতো, তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমাদের যে OBS স্টুডিওর কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি এবং ফুল ক্যাপচার আমরা করে নিয়েছি খুব সুন্দরভাবে। এবং আপনারা যদি যেভাবে আমি সেটিং দেখিয়ে দিয়েছি সেভাবে যদি করেন, তাহলে নয়েজ ফ্রিভাবে এবং নয়েজ রিমুভ হয়ে যাবে আপনার অডিও থেকে। এবং যে সমস্ত ইফেক্ট আমি ইউজ করেছি, আপনারা এই সমস্ত ইফেক্টগুলো ইউজ করে নিয়ে OBS স্টুডিওতে আপনারা ডিসপ্লে ক্যাপচার করতে পারবেন। আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় তা আপনারা আমার কমেন্ট সেকশনে জানাবেন। কোনো প্রবলেম হলে আমি এটাকে আপনাদের সলভ করার চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা অন করে নেবেন, যাতে ভবিষ্যতে আমি যে সমস্ত ভিডিও আপলোড করি সবার আগে যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। খুদা হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।